সবাই চাকরি করলে দুনিয়ার এই রূপরস দেখবে কে? এটা দেখার জন্য তোকে একটা লোক থাকা দরকার। যাই হোক, সেটা হচ্ছে আমরা মনে হলো যে একটা মানুষ তার জীবনে 614-15টির মতো জ্যোৎস্না রাত পায়, সেই জ্যোৎস্না রাত চলে যাবে আর আমি দেখবো না, সেই জ্যোৎস্নার আলো গায়ে মাখবো না, এরকমটা তো হয় না। থাক, আমাদের জীবন না হয় একটু অল্পতেই চলুক, কিন্তু জীবন কিন্তু কারোর খুব বেশি কিছুতে জড়ানো থাকে না। দেখবেন মানুষ খুব অল্প কিছুর জন্য মারা যায়। মানুষ যে কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা এখন কথা বলছি না, ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কেউ না কেউ কোথাও না কোথাও একটা সুইসাইড নোট লিখছে। এটা তো সত্য নাকি? কারণ 7.5 কোটি মানুষ কেউ না কেউ তো এই ভুল করছে এখন। আচ্ছা, যে এখন সুইসাইড নোট লিখছে সে ভাবছে যে আর কোনোভাবেই বাঁচা সম্ভব নয়, বাঁচবই না এই পৃথিবীতে। আচ্ছা, তার কাছে পৃথিবীর এই যে আমি এখানে এসে জ্বালানি কবুতর দেখলাম, কি দারুণ, টিয়া পাখি দেখলাম জোড়ায় জোড়ায় ঘুরছে, টিয়া পাখিরও সঙ্গী আছে, ভালো লাগলো। আচ্ছা, তার কি পৃথিবীর কোন রূপরস তাকে আকৃষ্ট করছে? করছে না। মানে তাকে মরতেই হবে যেভাবে হোক, একটাই টার্গেট, আমি মারা যাবই। আচ্ছা দেখেন, এই যে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, ভালো করে খোঁজ নিয়ে দেখুন সে এত ক্ষুদ্র কারণে মরার সিদ্ধান্ত নিয়েছে যার কোনো কারণই নেই, এবং চাইলে উনি বেঁচে থাকতে পারতেন। এই যে অপেক্ষা করেননি, মানে ওনার জীবন তো এরকম না যে শুধুই ঝড়ের তার সীমাবদ্ধতা আছে, সময় আছে। দেখেন, উনি যদি একদিনও বেশি বাঁচতেন তাহলে কিন্তু আর আত্মহত্যা করতেন না। কারণ আমাদের প্রকৃতি হচ্ছে পরতে পরতে সমাধান দিয়ে রেখেছে। আপনার জীবনে আপনার প্রবলেম আসবে, সেটা সমাধান আমার প্রকৃতি দিয়ে রেখেছে। আমরা আসলে ওই দুঃখের রাতটা না পার করতে চাই না। আমার মনে হয় যে না না না, এই রাত শেষ হবে না, দ্রুত আমাকে মরতে হবে এবং এই জায়গা থেকে বের হতে হবে। আর কারোর কাছে ফোন করবার নেই, কারোর কাছে পরামর্শ করার প্রয়োজন নেই, আমাকে এক্ষুনি মরতে হবে। আর তখনই মানুষ মারা যায়। কিন্তু সে যদি ওই রাতটা শুধু যেভাবেই হোক একটু কষ্ট করে থেকে যেত, টিকে থাকতো, পরের দিন সকালে নিশ্চিত একটা সমাধান তার সামনে আসতো। দেখেন, আপনার বাবা, আপনার মা, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের মানুষ, আত্মীয় স্বজন